ধারাবাহিকভাবে কমছে মোট দেশজ উৎপাদন, সেবা শিল্প এবং কৃষি এই তিন খাতেই কমেছে প্রবৃদ্ধি। সার্বিক অর্থনৈতিক মন্দায় নেপথ্যে কারণ, তাই আগামী বাজেটে ধরা হচ্ছে সংযুক্ত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। তবে উচ্চ মধ্যম আয়ের দেশ হতে হলে উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই। কর্মসংস্থান নিশ্চিত করাও জরুরি। বলা হচ্ছে সঠিক নীতি গ্রহণ করে সামাল দিতে হবে মন্দাবস্থা। রিমন রহমানের রিপোর্ট। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন এবং সেবা যোগান দেওয়া হয় তার বাজার মূল্যই মোট দেশজ উৎপাদন বা প্রবৃদ্ধি। কর্মসংস্থান বৃদ্ধি এবং আর্থিক খাত প্রসারে দরকার পর্যাপ্ত সরকারি এবং ব্যক্তি খাতের বিনিয়োগ। করোনার আগের কয়েক বছরে উৎপাদনের দিক থেকে অন্য এক কাতারে পৌঁছে যায় বাংলাদেশ। তবে বৈশ্বিক এবং অভ্যন্তরীণ কারণে ধারাবাহিকভাবে কমছে প্রবৃদ্ধি। সংকটকে জয় করে উৎপাদনে যেখানে ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব, সেখানে উল্টো পথে বাংলাদেশ। চলতি অর্থবছরের প্রবৃদ্ধি হতে পারে 5.82%, কিন্তু বাজেটের লক্ষ্য ছিল 7.5%। প্রশ্ন হচ্ছে, এটাই কি কাম্য? বাংলাদেশের যে গ্রোথটা হয়েছিল তখন কোন সময় হয়েছিল? যখন ম্যাক্রো ইকোনমি ওয়াজ স্টেবল, যখন ব্যালেন্স অফ পেমেন্টের চাপ ছিল না, ইনফ্লেশন 5-6-এর মধ্যে ছিল, ইন্টারেস্ট রেটও 8-9-এর মধ্যে ছিল। সেটাকে আমরা হস্তক্ষেপ করে ওটাকে 6-9 বা এটা বেঁধে টেধে দিয়ে নানানভাবে আমরা এটাকে ডিস্টর্ট করেছি। তার খেসারত দিতে হচ্ছে এখন। আমি যদি 3-4% গ্রোথ পাই ভালো, কিন্তু আমাকে ইনফ্লেশন কমাতে হবে, আমাকে এক্সচেঞ্জটাই করতে হবে, আমাকে আগে স্বস্তির জায়গায় আসতে হবে। দোরগোড়ায় বাজেট, আর এই বাজেটে সংযম ও সতর্ক জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করতে চায় সরকার, কারণ অনুকূলে নেই সার্বিক অর্থনৈতিক অবস্থা। ডলারের সহজ প্রাপ্যতার অভাব, মূলধনী যন্ত্রপাতি আমদানি নিয়ন্ত্রণ, ব্যাংকের উচ্চ সুদ স্থবির করছে সবকিছু। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা দেখেন, সেখানে কিন্তু এটাকে বাড়ানোর কথা ছিল, আমাদের টার্গেট ছিল, লক্ষ্যমাত্রা ছিল যে এটা আরও বাড়বে, তাই না? কিন্তু এটা বাড়াতে আমরা সক্ষম হইনি। তার কারণ আছে, যেমন করোনা একটা বড় কারণ। কিন্তু পরবর্তীতে যে আমরা ঘুরে দাঁড়াবো, এই ঘুরে দাঁড়াতে আর পারি নাই। উচ্চ মধ্যমায়ের দেশে পৌঁছাতে হলে 10% ঘরে নিতে হবে মোট দেশজ উৎপাদন। 2031 সালে যদি আমরা উচ্চ মধ্যমায়ের দেশ হতে চাই, আর তো মাত্র আছে এটা 2024 সাল, আর 7 বছর আছে। 31 সালের মধ্যে যদি আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে, তো এই 7 বছরে তো আমাদের এই প্রবৃদ্ধির এটা তো 9-10% না হলে তো আমরা যেতে পারবো না। বলা হচ্ছে অর্থনীতিতে আসছে নতুন বিনিয়োগ, যা রয়েছে হিসেবের বাইরে। আপনি দেখছেন না, আমি দেখছি না, কিন্তু বিনিয়োগ হচ্ছে। গ্রামে গৃহস্থেরা, পরিবারেরা ছোটোখাটো বিনিয়োগ করছে। একটা গরু পালছে, 10টা মুরগি পালছে, 20টা হাঁস পালতেছে, ছোটো একটা ঘর ঠিক করতেছে, একটা পানির কল বসাইছে। এগুলো কিন্তু ভয়ঙ্কর ইম্পর্টেন্ট বিনিয়োগ। এই ধরনের লক্ষ লক্ষ বিনিয়োগ গ্রামাঞ্চলে এই মুহূর্তে হচ্ছে। জিডিপিতে এখন সবচেয়ে বেশি অবদান রাখছে শিল্প খাত, এরপরই সেবা খাতের অবস্থান। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।